রক্তস্নাত 36 জুলাই দেখেছি 2024-এ। আমরা দেখেছি মায়ের কোলে বুলেটে ঝাঁঝরা হয়ে নিহত হওয়া মাসুম শিশু। আমরা দেখেছি আবু সাইদের রক্তাক্ত দেহ। আমরা দেখেছি বীর মুগ্ধের পানি পানি করে আত্মচিৎকার। আমরা দেখেছি আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ হওয়ার ওসমান হাদির গর্জন। ও আমার প্রিয় ভাইরা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এক নয়, দুই নয়, প্রত্যেকটি ঘরে ঘরে যদি একটি ওসমান হাদি তৈরি হতে হয়, তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? হাতগুলো দেখতে চান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ, 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 বাংলাদেশ। গোলামি না আজাদি, আজাদি আজাদি গোলামি না আজাদি, আজাদি আজাদি ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব। জিন্দাবাদ জিন্দাবাদ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। এই দেশকে যারা ক্ষত বিক্ষত করেছিল, টেকনাফ হতে তেতুলিয়া মানচিত্রের প্রতিটি রেখা যারা রক্তে রঞ্জিত করেছিল, যারা দেশকে বিকিয়ে দিয়েছিল, মিথ্যা ইতিহাস পড়িয়ে ভারতের গোলাম বানাতে চেয়েছিল, আমরা কি তাদের ভুলে গেছি? আমরা কি তাদের ভুলবো? সেই কথাগুলো কি বলবো? বলবো। দেশে আগুন লাগাইয়া ওরে জনতার জ্বালায়া পালায়া চইলা গেলে, ওরে পালায়া ছাইরা গেলে, পালায়া ভাইগা গেলে ঢাকা। গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন। আরেকটু জোরে হবে না? হবে হবে। হ্যাঁ, আসুন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। আসেনি না জোরে? তুমি অধিকারের বললে